আল্লাহ পাক বলছে ধৈর্য ধরো, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, কেউ যদি আমার প্রতি ভরসা করে আমি তার জন্য যথেষ্ট হই। আমি ফেসবুকে একদিন গল্প একটা দেখলাম, সমুদ্রের ধারে এক পাখি বসবাস করে, ডিম পেড়েছে বাসায় দুটো। বিকালে এসে দেখে ডিম দুটো নাই। পাখির ধারণা সাগর ঢেউ দিয়ে তার ডিম নিয়ে গেছে। সাগরের কাছে গিয়ে বলে, দেখ সাগর, আমি এক ছোট্ট পাখি, তুই অনেক ক্ষমতা রাখিস আমি জানি, আমার এই বাসা ভেঙে দুটো ডিম নিয়ে তোর কি হবে বল, দয়া করে আমার ডিম দুটো ফিরায় দে। সাগর বলল, তোর ডিম কে নিয়েছে, আমার কাছে কি বলছিস? পাখি বলে, দেখ তুই আমার ডিম নিয়েছিস, ডিম দুটো দে, তুই যদি ডিম না দিস আমি কিন্তু ব্যবস্থা নেব। আচ্ছা, এই কথা শুনে সাগর কি ভয় পেয়ে যাওয়ার কথা? ছোট্ট পাখির কাছে কি সাগর ভয় পাওয়ার কথা? সাগর বলল, তুই যদি পারিস দেখ কি করতে পারিস। পাখি বলল, দেখ ডিম যদি না দিস তাহলে আমি তোর পানি শুকিয়ে তোরে মরুভূমি বানাই দেব। এই কথা বলে পাখি দূর থেকে আসে, সমুদ্রে ঠোঁট দিয়ে পানি নিয়ে এক মরুভূমির মধ্যে ফেলে। আচ্ছা বলেন, এইভাবে করে কত শত বছর কোটি বছর করলে সমুদ্রে পানি শুকাতে পারে? এটা কি সম্ভব? 8-10 বার করার পরে সাগর ঢেউ দিয়ে ডিম দুটো কিনারে ফিরাইয়ে দিয়েছে। ওইখানে ছিল এক পুরনো গাছ। এই তামসা দেখতে দেখতে বলল যে, সাগর তোমার এত ক্ষমতা, তুমি পাহাড় পর্বতকে তলায় দাও, সেই শক্তিধর সাগর একটা পাখির কাছে হেরে গেলি। সাগর বলছে, দেখ আমি পাখির কাছে হেরে যাই নাই, আমি হেরে গেছি এক মায়ের কাছে, যে মা তার সন্তানের জন্য পণ করেছে, সিদ্ধান্ত নিয়েছে ওর মালিক যদি তার দিকে তাকায়, মায়ের আর্তনাদ যদি আরো সে পৌঁছে যায়, ওই পাখির মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো সাগরকে, হাজার সাগরকে নিমিষে শুকায় দিতে তার কোনো অসুবিধা হবে না। এই জন্য আমি তার ডিম ফেরাই দিয়েছি। সম্মানিত হাজিরিন, শুধু গল্পের জন্য গল্প নয়, একজন মা, মায়ের চিৎকার, মায়ের চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত কাঁপায় তোলে।